আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ব্লু ব্যাজের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়? প্রথমে আসি আসলে ব্লু ব্যাজটা অ্যাপ্লাই করতে গেলে কী কন্ডিশন আপনাদের লাগে। সেটা হচ্ছে আপনার যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে, আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন হয়ে থাকে, কিংবা আদার কোনো ইস্যু যদি আপনার থাকে যেটা আপনার মোবাইলিটিকে অ্যাফেক্ট করে, সেই ক্ষেত্রে আপনি এন্টাইটেল হবেন ব্লু ব্যাচের জন্যে। তো এই ব্লু ব্যাচটা দেওয়া হয় এই কারণে, যাতে করে আপনি যখন ভেহিকেল আপনি ড্রাইভ করে যাবেন, আপনার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনের কাছাকাছি, ক্লোজার টু ইয়ার ডেস্টিনেশন, আপনি আপনার ভেহিকেলটা পার্কিং করতে পারবেন এবং আপনার ডিসপ্লেইং ইওর ব্লু ব্যাচ। এই ব্লু ব্যাচের যে স্কিমটা রয়েছে, এটা আমি তো বলেছি যে সিভিয়ার মোবাইলিটি প্রবলেম থাকলে এই সাধারণত এই ব্লু ব্যাচ হোল্ডাররা তারা ক্লোজার ডেস্টিনেশনে তারা এই পার্কিংটা করতে পারে তাদের ভেহিকেল, এবং তাদের যে মিনিমাইজ করতে পারে তাদের যে ডিস্টেন্স আছে বিটুইন ভেহিকেল এবং তার যে এখানে তারা যেতে চায়। এখন কিভাবে এই ব্লু ব্যাচটা আপনারা কোয়ালিফাই করবেন সেটা নিয়ে আমি একটু বলি। তো ব্লু ব্যাচের কোয়ালিফিকেশনের ব্যাপারে দুইভাবে আপনি করতে পারেন। একটা অটোমেটিক্যালি, যে আপনার কিছু কন্ডিশন যদি থাকে এবং যদি আপনি কিছু ডিডাব্লিউপি থেকে যদি আপনি কিছু কন্ডিশনের কারণে যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন, তাহলে এটা অটোমেটিক হবে। আর কিছু আছে যেগুলো আপনাকে অটোমেটিক কোয়ালিফাই করবে না, কিন্তু আপনাকে এলিজিবল হতে হবে। তো প্রথমে আসছি যে কোন কোন কন্ডিশনে অটোমেটিক্যালি আপনি ব্লু ব্যাচের জন্য কোয়ালিফাই করবেন। প্রথমে হচ্ছে যে আপনি যদি রেজিস্টার্ড ব্লাইন্ড হন, তাহলে আপনি অটোমেটিক্যালি ব্লু ব্যাচের জন্য এন্টাইটেল হবেন। আর আপনি যদি ডিসেবলি লিভিং অ্যালাউন্স পেয়ে থাকেন এবং আপনি যদি হায়ার রেট অফ দ্য মোবাইলিটি কম্পোনেন্ট যদি পেয়ে থাকেন, তাহলে আপনি অটোমেটিক্যালি এন্টাইটেল হবেন। আপনি যদি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পেয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি স্কোর ৮ আপনার যদি থাকে কিংবা তার থেকে বেশি, এবং সেটা হতে হবে মুভিং অ্যারাউন্ড পার্ট অফ দ্য অ্যাসেসমেন্ট। আর মুভিং অ্যারাউন্ড যে অ্যাসেসমেন্টটা হয় সেখানে ৮-এর অধিক যদি আপনার স্কোর থাকে, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি এন্টাইটেলমেন্ট হবেন। আর যদি আরেকটা আছে, এটার অর্থ যেটা দাঁড়ায় যে 50 মিটারের বেশি আপনি আসলে ওয়াকিং করতে পারেন না। আর যদি আপনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পেয়ে থাকেন এবং যদি আপনি 10 যদি স্কোর করে থাকেন এবং সেটা যদি প্ল্যানিং এবং ফলোয়িং জার্নির পার্ট অফ দ্য অ্যাসেসমেন্টে হয়ে থাকে, তার মানে আপনার প্ল্যানিং এবং ফলোয়িং জার্নি যেটা আছে এইটার ক্ষেত্রে যে যদি আপনি 10 স্কোর করেন, তাহলে পরে অ্যাসেসমেন্টে, তাহলে কিন্তু আপনি এন্টাইটেল হবেন। এবং এই যে 10 স্কোর করা মানে হচ্ছে যে মেন্টাল হেলথ ইস্যুর কারণে আপনার ডিফিকাল্টিস হয় টু লিভ দ্য হোম। এরপরে যেটা আছে যে ওয়ার পেনশনার্স মোবাইলিটি সাপ্লিমেন্ট যদি আপনি পেয়ে থাকেন, তাহলে অটোমেটিক্যালি এন্টাইটেলমেন্ট হবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি আর্ম ফোর্সেস কম্পেনসেশন স্কিম থেকে লামসাম পেয়ে থাকেন, তাহলে আপনি অটোমেটিক আপনি এন্টাইটেলমেন্ট হবেন ব্লু ব্যাচের জন্য। এখন আমি বলবো যে যেসব কারণে মেডিকেল কন্ডিশনের কারণে আপনি অটোমেটিক কোয়ালিফাই করেন না, কিন্তু আপনি এলিজিবল হতে পারেন ব্লু ব্যাচের জন্য। সেক্ষেত্রে যেটা হচ্ছে সিভিয়ার পার্মানেন্ট ডিসেবিলিটি যদি আপনার থাকে, অথবা কন্ডিশন যদি থাকে এবং সেটা যদি আপনার মোবাইলিটিটাকে যদি খুব গ্রেটলি অ্যাফেক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এন্টাইটেলমেন্ট হবেন। আর যদি আপনার যে আর্মস আছে সেটা যদি ইউজ করতে আপনি ব্যর্থ না পারেন, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন। এবং যদি ওয়াকিং যদি কেউ পার্মানেন্টলি করতে না পারে এবং তাদের প্রবলেম থাকে এবং ডক্টর যদি বলে যে এই যে ওয়াকিংয়ের যে প্রবলেম এটা 1 বছরের উপরে থাকবে, এবং আরেকটা জিনিস আছে যে আপনার যদি ফিজিক্যাল যদি কোনো ইস্যু যদি না থেকে থাকে, কিন্তু যদি আপনার যে প্রবলেম আছে সে প্রবলেমের কারণে যদি স্ট্রেস অ্যাংজাইটি কিংবা আদার মেন্টাল ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই এলিজিবল হবেন ব্লু ব্যাচের জন্যে। তো এগুলো ছাড়াও যে অ্যাডিশনাল কিছু ফ্যাক্টর ব্লু ব্যাচের জন্য কাজ করে, সেগুলো আপনি অ্যাপ্লিকেশনে আপনি সেগুলো দিতে পারবেন।
সেইগুলো যদি আপনি মনে করেন যে সেগুলো আপনার হেল্প করে, সেগুলো কিন্তু আপনি লিখতে পারবেন। এখন প্রসেসটা কি? আপনাকে মূলত অনলাইনে অ্যাপ্লিকেশন, আবার আপনি যে ফর্ম অবটেন করে সেইটাকে অনলাইনে gov.uk-তে যেয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আপনার সেক্ষেত্রে কী কী ইনফরমেশন লাগবে? ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে যে ডিসিশন লেটার আছে সেটা লাগবে, এবং সেখানকার যে আপনার স্কোরিং যেটা আছে সেটাও লাগবে, প্রুফ অফ আইডেন্টিফিকেশন আপনার লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, এবং একটি ফটোগ্রাফ আপনার লাগবে। এবং আপনি এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডকুমেন্টসও আপনারা পাঠিয়ে দেবেন। আপনার যখন এলিজিবল হবেন তখন ওরা একটা ফিস দিতে বলবে, সেই ফিস দেওয়ার পরে আপনার এই ব্যাচটা ইস্যু হবে। আর যদি কোনো ক্রমে যদি আপনার অ্যাপ্লিকেশন রিভিউজ হয়, আপনার অ্যাপিলের রাইট থাকবে। তো যে কারণে আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন তখন মেডিকেলের যে ডকুমেন্টগুলো আছে ডক্টরের কাছ থেকে সেগুলো আপনারা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে। এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে যে পিআইপি কিংবা যে ডিজেবল লিভিং অ্যালাউন্স যেগুলো আপনারা পেয়ে থাকেন স্কোরিং সহ, সেগুলো দিয়ে দেবেন। এছাড়াও আপনার যে ডিফিকাল্টগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশনের ডিটেলস আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি যেটা বলেছি, এই ব্লু ব্যাচ কিন্তু আপনাকে হেল্প করবে। আপনি যে ডেজিগনেটেড যে ব্লু ব্যাচের যে পার্কিং এরিয়া আছে সেখানে আপনি পার্ক করতে পারবেন এবং অনেকগুলো ফ্যাসিলিটি আপনি পাবেন। সেটা নিয়ে আমি পরের যে ভিডিওটা হবে সেটাতে আমি আলোচনা করব যে ব্লু ব্যাচ থাকলে কোন কোন জায়গায় আপনি পার্কিং করতে পারবেন, কোন কোন জায়গায় আপনি পার্কিং করতে পারবেন না। তো আপনারা এই ব্লু ব্যাচের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, নিজের জন্যে আপনারা করতে পারবেন, কিংবা আপনার ফ্যামিলির যদি কেউ থাকে তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ধন্যবাদ।